এরকম সামনে দিয়েছেন বেলুন উড়াই, কি করে না করে। এটা হাসি তামাশা নয় বাবা। আমার ওয়াজের বয়সে এইরকম মাহফিল আমি কোনোদিন আসিনি, ওয়াজও করিনি। কি একটা বিপদ। এটা একটা জায়গা হলো, সামনে রাস্তা, আপনি ওই দিকে টেস্ট করে এইদিকে জায়গা করলেন, রাস্তায় যা হয় হয়ে যায়, ঠিক কিনা বলেন। এখন মুখের সামনে রাস্তা, মানুষ চলাফেরা করতেছে, পুরুষ মানুষ নারী মানুষ সব। দিনের বেলায় মাহফিল করবেন একটা সুন্দর পরিবেশ দেখে, একটা জায়গা দেখে মাহফিল করা লাগবে। যেখানে সেখানে আপনি সামিয়ানা টাঙ্গালেন আর মাহফিল হলো, এত সহজ না। যে কয়েকজনে আপনারা আসছেন, আসবেন তো আমি জানি যে ওই রাস্তা পর্যন্ত মানুষ হবে, কিন্তু তখন তো কাম হবে না, সময় শেষ। তো এখন যারা বসে আছেন এই বাচ্চাগুলাকে আপনারা সাইজে সাইজে বসান। এক পকেটের মধ্যে 5টা যদি কাঁচা টাকা থাকে, 5টা, আপনি হাঁটলে কিন্তু ঝুনুর ঝুনুর শব্দ হবে, হবে না? জনগণ মনে করবে টাকাওয়ালা যাচ্ছে, আসলে কয় টাকা? 5 টাকা। আর 5 পকেটে যদি 5টা কাঁচা টাকা রাখেন, কোনো শব্দ হবে? এইগুলো হচ্ছে এজগি, কাঁচা টাকার মতো। এরকম এক জায়গাতে রাখা যাবে না, তো মাঝে মাঝে ফাঁকে ফাঁকে বসান লাগবে, ফাঁকে ফাঁকে নেন। এক জায়গায় বসলে ওরা কি বোঝে? এবার এটা তুলে দিলেন তো নামে যাই, তুলে দিলেন আবার নামে গেছে, এ কি পেঁয়াজ ঠিক নাই নাকি? আচ্ছা, না 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 গেলি এখন তো ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আল্লাহর দরবারে হাজার হাজার শুকর গুজার করছি। কেন করব? লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যে যত বেশি আল্লাহর শুকর গুজারি বান্দা হবে, আল্লাহ তার নিয়ামত তত বাড়ায় দিবেন। আপনারা বলেন তো নিয়ামত মানে কি? এদের সুবহানাল্লাহ বলেন। আমি এখানে মাইক নেওয়ার আগে যে একটা গজল শুনলেন না, আপনার বুঝবার পারছেন? পারছেন? পারেন? হ্যাঁ, কিসের কথা? এই পাগলা। না না, এই যে গজলটা আপনার গাইলো, এটা আপনার বুঝবার পারছেন? পারেন নাই, কিন্তু শুনছেন, এই তো। আসলে খালি শুনলে হবে না, তো বোঝা লাগবে। এই যে নিয়ামত শব্দের অর্থ কি? আমি বললাম আল্লাহ নিয়ামত বাড়াই দিবে, আপনার সুবহানাল্লাহ বললেন। তো নিয়ামত মানে কি বোঝা লাগবে না? আমরা সূরা ফাতিহা শেষে কি বলি? আনআমতা আলাইহিম, আল্লাহ যাদের প্রতি তুমি নিয়ামত নাজিল করেছো, আমাদেরকে তাদের পথে কবুল করো। এখন নিয়ামত শব্দের অর্থ হলো আল্লাহর সন্তুষ্টি। যে যত বেশি আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ তার উপর তত বেশি সন্তুষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ। তিনি রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। যাওয়ার সময় দেখেন রাস্তায় একটা মানুষ দাঁড়িয়ে আছে। মুসা নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি যখন তুর পর্বতে যাচ্ছেন, আমার কথা একটু আল্লাহকে বলবেন। সরাসরি কথা বলার যোগ্যতা আমার নাই, আপনি একটু আমার কথা বলবেন, আল্লাহ যেন আমার সম্পদ কমায়া দেয়। মানে এত বেশি সম্পদ আল্লাহ আমাকে দিছে যে সম্পদের মহব্বতে পড়ে আমি আল্লাহর ইবাদত ঠিক মতো করবার পারি না। কি বলতেছে? আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমার সম্পদ কি করে? কমায় দেয়। তাহলে সম্পদ বেশি হওয়া কিন্তু খারাপ, খারাপ না? এই যারা হাসিনার সময় অবৈধভাবে সম্পদ অর্জন করেছে, আজকে সম্পদের ঠেলায় তারা আর দেশে থাকবার পারতেছে না, বিদেশে পালায় গেছে। ধরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান তোমাদের বিপদের কারণ। সন্তানকে যদি মানুষ করা না যায়, ওই সন্তান কি রহমত না বিপদ? আজকে দেখেন একটা হাফেজি মাদ্রাসার জন্য আজকের মাহফিল হচ্ছে রাস্তার কাছে, তাও আবার দিনের বেলায়। আজকে প্রাইমারির জন্য কোনো মাহফিল করা লাগে না,
কারণ প্রাইমারিকে সরকার এমন ভাবে কোলের মধ্যে নিছে, ওদের যা দরকার সব সরকার দিবে, জোরে কোন ঠিক কিনা? আর এই হাফেজি মাদ্রাসাগুলো এমন অবহেলিত যে এরা যে বাংলাদেশি বসবাস করে মনে হয় বাংলার সরকার জানি না। তাহলে আপনাদের মতন কিছু আল্লাহওয়ালা বান্দা আছে বলে এই মাদ্রাসা এখনো টিকে আছে, জোরে কোন ঠিক কিনা? আপনাদের এই ভবানীপুর নাকি এরা? হ্যাঁ, ভবানীপুর। এখানে তো আগে মুসলমান ছিল না। ভবানী বুঝতেছেন তো, রানী ভবানী। ভবানীর রাজ্যে আজকে মুসলমান বসবাস করে, আর সেইখানে একটা হাফেজি মাদ্রাসা গড়ে উঠেছে। খুশি না বেজার? অন্তর থেকে না, মুখে মুখে। এখন সন্তানকে যদি আপনি প্রাইমারিতে পড়ান, এই সন্তান অজু গোসল শিখবে না, পাক না পাক বুঝবে না। ওই সন্তানকে যদি হাফেজি মাদ্রাসায় ভর্তি করে দেন, ওই সন্তান অজু গোসল বুঝবে, পাক না পাক বুঝবে। যে সন্তান মাসুম অবস্থায় পাক না পাক বোঝে, অজু গোসল বোঝে, এমন একটা কোরআন শিক্ষা গ্রহণ করবে যেটা ধরতে গেলে নিজের শরীর আগে পবিত্র করা লাগবে। এই সন্তান কোনোদিন বিপদ হবে না, এই সন্তান হবে আল্লাহর রহমত। এই যে আল্লাহ বলতেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ এবং সন্তান তোমাদের বিপদের কারণ। সম্পদ, আপনি অনেক সম্পদ আপনার, কিন্তু আপনি যদি শতকরা 2.5 টাকা যাকাত দেন, তাহলে আপনার সম্পদ তো আপনার ক্ষতির কারণ হবে না, বরং সম্পদে আপনার রহমতের কারণ হবে। জোরে কোন ঠিক কিনা? আর অঢাল সম্পদের মালিক হয়ে মালিক যে আল্লাহ আপনার খেয়ালই নেই। আপনি নিজেই মালিকানা দাবি করে বাড়িঘর সহায় সম্পত্তি অনেক কিছু করছেন, করার পরে যখন মৃত্যুবরণ করবেন ওই সম্পদটাই আপনার বিপদের কারণ হবে। জোরে কোন ঠিক কিনা? যার কারণে লোকটা বলতেছে, ওগো আল্লাহ নবী, আল্লাহ আমাকে এত সম্পদ দিছে যে সম্পদের কারণে আমি আল্লাহর ইবাদত ঠিক মতো করতে পারি না। আপনি একটু আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমার সম্পদ কমায়া দেয়। আমার দিকে খেয়াল করে শোনেন, দিনের বেলা তো বক্তার দিকে খেয়াল না করলে বোঝা যাবে না। আর মাইকের সাউন্ডটা এরই ভিতরে যেন ভালো হয়। বাইরে সাউন্ড হচ্ছে কিন্তু ভিতরে সাউন্ডটা, তাহলে বক্স কি বন্ধ করে দিয়েছেন নাকি? শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুর পর্বতে যখন আল্লাহর সাথে আমার কথা হবে তখন তোমার কথা বলবো। কিছু দূর যাওয়ার পরে মুসা নবী দেখে একটা মেয়ে মানুষ রাস্তায় বসে কাঁদতেছে। আল্লাহ নবী মুসা বললেন, মা কান্দো কেন? বলে, আপনি যখন আল্লাহর কাছে যাচ্ছেন আমার কথা একটু আল্লাহকে বলবেন, আমার এত অভাব, আমার কিছু সম্পদের দরকার। প্রথম জন কি কইল? আল্লাহ যেন সম্পদ কমায় দেয়। আর এই মহিলা বলতেছে, আমার সম্পদের দরকার, আমার বাড়িঘর ভাঙ্গা, আল্লাহ যেন আমার কিছু সম্পদ দান করে, আমার কথা একটু আল্লাহকে বলবেন। আচ্ছা ঠিক আছে। মুসা সালাম বললেন, ঠিক আছে, তোমার কথা আল্লাহকে বলবো। একেবারে তুর পর্বতের কিনারায় যখন আল্লাহ নবী মুসা, এমন সময় একজন পঙ্গু অসহায় মানুষ গড়াতে গড়াতে এসে, মানে হাঁটপারও পারে না, হাতও নেই পাও নেই, মনে হয় কাঠের ডুমার মতন, খালি মাথা আছে মুখ আছে, একটু গড়ায় গড়ায় সে বলতেছে, ওকে আল্লাহ নবী মুসা, আল্লাহ আমাকে এমন পঙ্গু করে দুনিয়াতে পাঠাইলো, আমার হাত পা সব নেই, কিছুই নেই, তো আমি খামাখা দুনিয়াতে আমি কি করি? আপনি একটু আল্লাহকে বলবেন যে আল্লাহ ওয়াজাতা কেন আমাকে দুনিয়াতে এভাবে পঙ্গু করে পাঠালো, এই কথাটা একটু আল্লাহকে বলবেন। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি তোমার কথা আল্লাহকে বলবো। কয়জনকে ওয়াদা দিলেন? 3 জনকে ওয়াদা দিয়ে মুসা নবী তুর পর্বতে গিয়ে আল্লাহর সঙ্গে গল্প করা শুরু করলেন। মুসা নবী যখন আল্লাহর সঙ্গে গল্প করেন, এই গল্পটা এমন একটা গল্প, আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা মুসার মতন তুর পর্বতে গিয়া আল্লাহর সঙ্গে গল্প করতে পারবে না, কিন্তু আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করবে আমার আল্লাহর সাথে সরাসরি কথা হয়ে যাবে। বলে তাই তো বাতাস করতে পারছে। আপনারা বলেন তো, এই কোরআন কার কথা?